হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের এসএকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা করছি। প্রথমে মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম লেখো। মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম হচ্ছে কাসাদাই বাম্বিনী। তারপর দেখো, এলিম চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি? রুশোর সৃষ্টি। পরের প্রশ্ন হচ্ছে দেখো, ডিউই রচিত দুটি পুস্তকের নাম ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন আর আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? প্লেটোর লেখা। কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এবং কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। নৈতালিম কি? এটি মহাত্মা গান্ধী বলছে এটি মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা পদ্ধতি যা হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা অর্জনের ওপর জোর দেয়। বুনিয়াদী শিক্ষার দুটি ত্রুটি লেখো। একটা হচ্ছে কারিগরি দক্ষতার অভাব আর একটা হচ্ছে কার্যকারী শিক্ষকের অভাব। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, বেগম রোকেয়ার লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম সুলতানের স্বপ্ন আর হচ্ছে দেখো অবরোধ বাসিনী। পরের প্রশ্ন, কোন বিখ্যাত দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু ছিলেন? সক্রেটিস। শিক্ষাক্ষেত্রে পোডালসির দুটি অবদান শিশুকেন্দ্রিক শিক্ষার উপর জোর আর হচ্ছে স্বাভাবিক পরিবেশে শিক্ষাদানের পদ্ধতি প্রবর্তন। পরের প্রশ্ন, প্লেটো শিক্ষা ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছেন ও সেগুলি কি কি? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, 3টে ভাগে ভাগ করেছেন। শিক্ষার মনস্তাত্ত্বিক প্রবণতার প্রবক্তাকে যা পিয়াজে। ডি স্কুলিং বলতে কি বোঝায়? এটি একটি শিক্ষাগত ধারণা যা প্রতিষ্ঠিত স্কুল ব্যবস্থার বাইরে শিক্ষার স্বাধীনতার ওপর জোর দেয়। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম উল্লেখ করো। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম সাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কোথায় কবে ভগ্নী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করেন? 1898 সালে কলকাতায়। প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি কি? দেখো, পরিকল্পনা, বাস্তবায়ন আর হচ্ছে মূল্যায়ন। তারপর দেখো, শিক্ষা প্রসঙ্গে রাধা কিষানের দুটি অবদান উল্লেখ করো। এক হচ্ছে ভারতীয় সংস্কৃতির ওপর শিক্ষার গুরুত্ব, দুই হচ্ছে শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলা। তারপরে প্রশ্ন দেখো, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পেস্তাল সির শিক্ষা সংক্রান্ত 4টি মূল কথা: শিশুর প্রকৃতি উন্নয়ন, কাজের মাধ্যমে শিক্ষা, বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে শিক্ষাদান আর নৈতিক শিক্ষার গুরুত্ব। পরের প্রশ্ন হচ্ছে, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি? গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য ছিল শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক গঠন। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্লেটোর শিক্ষণ পদ্ধতির 3টি নীতি। প্লেটোর শিক্ষণ পদ্ধতির 3টি নীতি হচ্ছে সত্য, সুন্দরের প্রতি আকর্ষণ তৈরি করা, নৈতিক ও বুদ্ধিবৃত্তির উন্নতি, আদর্শ রাষ্ট্রের নাগরিক তৈরি করা। পেটসালসির লেখা দুটো বইয়ের নাম দেখো, দুটো বইয়ের নাম এখানে লেখা আছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই কথাটি কে বলেছেন? এই কথাটি জন ডিউই বলেছেন। কাসাদাই বাম্বিনী কি? কাসাদাই বাম্বিনী হলো শিশুদের জন্য প্রথম মন্তেশ্বরী স্কুল যা মারিয়া মন্তেশ্বরী 1907 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আছে দেখো, আইভান ইলিচ রচিত একটি বিখ্যাত পুস্তক ডি স্কুলিং সোসাইটি। বুনিয়াদী শিক্ষা কি? বুনিয়াদী শিক্ষা হলো মহাত্মা গান্ধীর প্রস্তাবিত শিক্ষা পদ্ধতি যেখানে কর্মের মাধ্যমে শিক্ষা লাভ এবং আত্মনির্ভরতার ওপরে জোর দেওয়া হয়। পেটসালসির শিক্ষা চিন্তার 4টি মূল নীতি উল্লেখ করো। দেখো, 1 নম্বর হচ্ছে প্রকৃতির সঙ্গে মিল, পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা, আনন্দের মাধ্যমে শিক্ষা আর শিশু কেন্দ্রিক শিক্ষা। পরের প্রশ্ন হচ্ছে, নেতিবাচক শিক্ষা কি? নেতিবাচক শিক্ষা হলো এমন শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীকে প্রকৃতি
প্রাকৃতিকভাবে শেখার সুযোগ দেয়া হয় এবং তার ব্যক্তিত্বের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয় না। শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন? শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, মাতৃভাষায় শিক্ষা শিশুর বোধগম্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা লেখো। দেখো, সঠিক আচরণ এবং মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষা। কে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং কেন? জন ডিউই 1896 সালে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, ডক্টর রাধাকৃষ্ণের মতে শিক্ষার 3টি লক্ষ্য লেখো। রাধাকৃষ্ণের মতে শিক্ষার 3টি লক্ষ্য দেখো। 1 নম্বর হচ্ছে চরিত্র গঠন করা, 2 নম্বর সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ, 3 নম্বর হচ্ছে মানবতাবোধ জাগ্রত করা। একাডেমি কে কবে প্রতিষ্ঠা করে? প্লেটো 387 খ্রিস্টপূর্বে। নারী শিক্ষা সম্পর্কে ভগ্নী নিবেদিতার মত। ভগ্নী নিবেদিতা বলেছেন, নারী শিক্ষা নারীকে আত্মনির্ভরশীল ও সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি করে তুলবে। স্বামী বিবেকানন্দের শিক্ষা লক্ষ্য সম্পর্কে কি বলেছিলেন? শিক্ষার লক্ষ্য হলো মানুষকে তার অন্তর্নিহিত শক্তির উপলব্ধি করানো। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধান লেখো। দেখো, বেগম রোকেয়ার রচিত 2টি গ্রন্থ। দেখো, এটা 2022-এ রিপিট এসেছে। তারপর দেখো, জুলিলং সোসাইটি কি? জুলিলং সোসাইটি একটি শৈশব শিক্ষা প্রতিষ্ঠান যা সুইজারল্যান্ডের শিশু শিক্ষার উন্নয়নের কাজ করত। এটি শিশুদের মনস্তাত্ত্বিক ও সামাজিক বিকাশে গুরুত্ব দিয়েছিল। একাডেমি কে প্রতিষ্ঠা করে? ঠিক আছে, তার লেখা একটি বই। দেখো, এই প্রশ্নটাও রিপিট আসছে, দেখছো যে প্লেটো প্রতিষ্ঠা করে, তার বইয়ের নাম রিপাবলিক। রুসোর মতে শিক্ষার স্তর কি কি? শিক্ষার স্তর দেখো, শৈশব, বাল্যকাল, কৈশোর আর হচ্ছে যৌবনকাল। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে কাসাদাই বাম্বিনি কি? এটাও 2022 সালে রিপিট এসেছে। পেস্তালসির শিক্ষা চিন্তার মূল 4টি মূল কথা দেখো, স্বাভাবিক বিকাশ, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, নিজস্ব পর্যবেক্ষণের ক্ষমতা, প্রকৃতি ও নৈতিক শিক্ষা। জন ডিউইর মতে শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষা হলো জীবনের পুনর্গঠন ও পুনর্নির্মাণ প্রক্রিয়া। তারপর দেখো, আই উইশ টু সাইকোলজি এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন উক্তিটি কার এবং কোন বইতে এটা বলা হয়েছে? উক্তিটি হচ্ছে জোহান হারবার্টের দ্য সায়েন্স অফ এডুকেশনে উল্লেখ করা হয়েছে। কবে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর তার পরীক্ষামূলক বিদ্যালয় স্থাপন করে? 1901-এ শান্তিনিকেতনে তার পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় স্থাপন করে। চরিত্র গঠনের শিক্ষা কি? চরিত্র গঠনের শিক্ষা দেখো, চরিত্র গঠনের শিক্ষা মানে হলো শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও আত্মশৃঙ্খলা ও মানবিক গুণাবলীর উন্নয়নের জন্য শিক্ষা। গান্ধীজির দৃষ্টিতে শিক্ষার লক্ষ্য কি ছিল? মস্তিষ্ক, হৃদয় এবং হাতের সামঞ্জস্যপূর্ণ বিকাশের মাধ্যমে চরিত্র গঠন। কবে কোথায় ভগ্নী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করে? দেখো, অ্যান্সারটা দেখে নাও। ভগ্নী নিবেদিতা কলকাতার বাগবাজারে তার প্রথম বিদ্যালয় স্থাপন করে, সালটা হচ্ছে 1898। বিশ্বভারতীর 2টি উদ্দেশ্য হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যের সংস্কৃতির মিলনের কেন্দ্র তৈরি করা আর হচ্ছে মুক্ত চিন্তা ও সৃজনশীলতার প্রসার ঘটানো। বুনিয়াদী শিক্ষা কি? এটা আগে দেখেছো তোমরা, রিপিট আসছে প্রশ্ন। তারপরে সমস্যা সমাধানমূলক পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি কি? দেখো, 4টে স্তর এখানে লেখা আছে। আর এইগুলো অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্র তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ এখান থেকে তোমরা কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে।